নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক্যাল হোমিও প্র্যাকটিস। এখন যে কেসটি বলবো, এই কেসটি 23 বছর বয়স একটা মেয়ের, ইয়াং লেডি। তার মূল সমস্যা হচ্ছে, পেশেন্ট যখন এসেছিল আমার কাছে তখন মেন্স বা পিরিয়ডস 2 দিন করে স্টে করতো এবং মোটামুটি গ্যাপটা ঠিকই ছিল, 28 থেকে 30 দিনের ইন্টারভেলে ওর পিরিয়ডস হতো, কিন্তু 2 দিনের বেশি স্টে করতো না। এর পাশাপাশি ওর পেটে ব্যথা ছিল, আর সবথেকে বড় যে আরেকটা সমস্যা ছিল সেটা হচ্ছে রেকটাল ব্লিডিং এবং কনস্টিপেশন, সিভিয়ার কনস্টিপেশন উইথ রেকটাল ব্লিডিং, মলদার দিয়ে রক্ত আসতো। এছাড়া সমস্যা ছিল কিছু ফুডে ওর অ্যাগ্রাভেশন ছিল, আর পিঠে বেশ কিছু ইচিং ছিল, পিঠে র্যাশ ছিল যেগুলো খুবই চুলকাতো, সিভিয়ার ইচিং ছিল। তো এই কেসটা বলছি আমি অনেক আগের, 8/5/2023 এই পেশেন্ট প্রথম আমার কাছে আসে। পেশেন্টের কেস টেকিংয়ের পরে একটা সাইকোটিক ম্যানিফেস্টেশন আমার সামনে ফুটে ওঠে। মাইন্ড লেভেলে এনজাইটি অ্যাবাউট ফিউচার, এনজাইটি অ্যাবাউট ফ্যামিলি, অ্যাঙ্গার, এক্সেসিভ, ডিস্ট্রাকটিভ ইন নেচার, এগুলো আমি পাই। এছাড়া অন্যান্য মোডালিটিস এবং জেনারেলিটিস নেওয়ার পর আমার কাছে প্রায় 5-6টা মেডিসিন ঘোরাঘুরি করছিল, যেগুলো খুব কাছাকাছি মনে হচ্ছিল পেশেন্টকে দেখে। পেশেন্ট ওবিস আছে, ক্যালকেরিয়া কার্ড, টিউবারকুলিনাম, পেট্রোলিয়াম, সালফার, এসটিপি স্যাগেরিয়া, মাইন্ড লেভেলে অনেক সাপ্রেশন ছিল, সাপ্রেশন অফ ইমোশন পেয়েছি আমি। সিলিশিয়া, পেশেন্ট কিছুটা টিমিড প্রকৃতির ছিল, বাদবাকি অন্যান্য ফিজিক্যাল এবং মেন্টাল জেনারেলও পেয়েছিলাম। এছাড়া নাইট্রিক অ্যাসিড, এতগুলো মেডিসিন মাথার মধ্যে ঘুরছে। তো আমি ইনিশিয়ালি পেশেন্টকে প্রেসক্রাইব করি এসটিপি স্যাগেরিয়া 200/1, 200/2। এটা ছিল হচ্ছে 8/5/2023 অতঃপর পেশেন্ট আবার আসে, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছিল। আমি আস্তে আস্তে মেডিসিনের সরি পোটেন্সি আরও বাড়াতে থাকি, কিন্তু খুব একটা ফলপ্রদ রেজাল্ট লাস্ট 1 বছরের মধ্যে তেমন দেখা যায়নি। একটা টাইমের পরে ডিকেস টেকিং করি, মেডিসিন আবার আসে মার্কিউরাস সলুবুলিস, মার্কিউরাস সলুবুলিস, টি অক্সিডেন্টালিস, গ্রাফাইটিস, ক্যালকেরিয়া কাপ। তো মার্কিউরাস সলুবুলিস আমি এলএম পোটেন্সিতে বেশ কয়েক ডোজ দেওয়ার পরেও তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয় না। একটু ইমপ্রুভমেন্ট হয় বলে একটু ভালো আছি, আগে থেকে বেশ ভালো আছি, কিন্তু এখনও আছে। তো অতঃপর আমি আবারও রিকেস টেকিং করি। এর মধ্যে ফাইটোলাক্কা, ক্যালকেরিয়া ফ্লোর, বিভিন্ন মেডিসিন আমি ব্যবহার করেছি। 3-4টে মেডিসিন আমার চেঞ্জ হয়ে গেছে অলরেডি, কিন্তু পেশেন্টকে আমি ফুলফিল কিওর করতে পারছি না। আমি আবার রিকেস টেকিং করলাম, আমার মেডিসিন আসলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড 200/1, 200/2 আমি প্রেসক্রাইব করি 13/3/2024। অতঃপর পেশেন্ট আবার আসে 8/4/2024, বলে আমার অনেকটা ইমপ্রুভমেন্ট লাগছে, অনেকটা ভালো লাগছে, রেকটাল ব্লিডিং নেই, কনস্টিপেশন অনেক কমে গেছে, অনেক ভালো আছে। তো আমি জাস্ট ফাইটাম দিয়ে কেসটাকে চালু রাখি। অতঃপর 13/5/2024 পেশেন্ট আবার আসে, বলে আমার আবার একটু মলদ্বারে ব্যথা ব্যথা হচ্ছে, ব্লিডিং হয়নি, কিন্তু কনস্টিপেশন ফিরে আসছে। আমি প্রেসক্রাইব করি নাইট্রিক অ্যাসিড 1 mg/1, 1 mg/2, 2 ডোজ। অতঃপর পেশেন্ট আসে 27/7/2024 এবং আমাকে জানায় সে অলমোস্ট ভালো আছে, ভালো ছিল, কিন্তু লাস্ট 2-3 দিন ধরে আবার একটু যেন সমস্যা রিকারেন্ট করছে। তো আমার কোথাও মনে হলো মেডিসিনের গ্যাপটা অনেকটা হয়ে গেছে। আমি মেডিসিন আবার প্রেসক্রাইব করলাম, নেক্সট পোটেন্সি নাইট্রিক অ্যাসিড 10 mg/1, 10 mg/2, ফলোড বাই পিটিআরএস। অতঃপর পেশেন্ট আজ আসলেন 18/11/2024 আমাকে জানালেন, আচ্ছা এর আরও একটা সমস্যা যেটা ছিল সেটা বলা হয়নি, সেটা হচ্ছে এর ব্রেস্টে ভেনাইন নডিউল ছিল, বেশ শক্ত, সেটাও কোনোভাবে যাচ্ছিল না। এবং পেশেন্ট আজ আসলো 18/11/2024 এবং জানালো ব্রেস্টে যে সমস্যাটা ছিল, যে নডিউল ছিল, হার্ডনেস ছিল, পুরোপুরি নেই। এছাড়া ব্রেস্টের উপরে যে ভেইন কনজেশন ছিল, ভেইনটা যে নীল বর্ণের হয়ে থাকছিল, সেগুলো অলমোস্ট নেই, কিছুই নেই, ব্লিডিং নেই, কনস্টিপেশন নেই, অলমোস্ট ভালো আছে, শুধু একটু ইচিং পিঠে রয়ে গেছে। তো আমি আবার আজ কেস টেকিং করলাম, যে কী এসে দাঁড়ালো। এখন আমি জাস্ট চুলকানিটার উপরে বেস করে একটা সুপারফিশিয়াল মেডিসিন প্রেসক্রাইব করতে চাইছি, এবং যেটা
নাইট্রিক অ্যাসিডের কমপ্লিমেন্টারি হয়। কারণ নাইট্রিক অ্যাসিড 10 mg/1 দেওয়ার পরে বা 10 mg/1 এবং 2 দুটো প্রেসক্রাইব করার পরে পেশেন্ট অলমোস্ট সুস্থ আছে, ভালো আছে, কিছুই নেই। তো দেখুন, হোমিওপ্যাথিতে মেডিসিন সিলেক্ট করতে গেলে আমাদের প্রত্যেকেরই ভুল হয়, আমার তো হয়ই। তো এখানেও ঠিক তেমনটি হয়েছিল, 5-7টা মেডিসিন ঘুরছিল অ্যাডজাসেন্ট মেডিসিনের মধ্যে। আমি সঠিক সিমিলিমাম হয়তো কখনো সিলেক্ট করে উঠতে পারিনি, ওটা অ্যাডজাসেন্টের মধ্যে থাকলেও। সেই জন্য রোগীর সবসময় পার্শিয়াল ইমপ্রুভমেন্ট হয়েছে। রোগী সবসময় বলেছে আমি কিছুটা ভালো আছি, আগের থেকে ভালো আছি, বেটার আছি, কিন্তু কখনো বলেনি আমি কিওর হয়ে গেছি, যেটা আজ এসে বললেন। তো এটাই হোমিওপ্যাথির এফিকেসি, হ্যানিম্যান সাহেবের আশীর্বাদ, আমরা তো নিমিত্ত মাত্র। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সকলে হোমিওপ্যাথিকে ভালোবাসুন। হোমিওপ্যাথি মানে একটি ওষুধ, একাধিক ওষুধ খাবেন না একসাথে। ধন্যবাদ সকলকে। লং লাইফ হ্যানিম্যান, লং লাইফ হোমিওপ্যাথি।